পছন্দের ভাষা জুবানে আরবিতে আল্লাহ তারিফ করি, প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। আল্লাহর পছন্দের সৃষ্টি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সীমিত সময়ে অতি সামান্য দরুদ এবং সালাম শেষে সারা দুনিয়ার সমস্ত ইমানদার বান্দাবান্দি যারা কালেমার সাথে ইতিমধ্যে বিদায় হয়েছে তাদের সকলের জন্য মহান মুনিবের দরবারে মাগফিরাতের দরখাস্ত করি, আল্লাহুম্মা আমিন। মূলত আজকের খুতবায় আল্লাহ তাআলা অনেকগুলো দোয়া আমাদেরকে কোরআনে হাকিমে যে শিখিয়েছেন তার একটি খুতবা আল্লাহ এখানে পেশ করেছেন। আল্লাহ তাআলার কাছে জামে এবং মান, অত্যন্ত অর্থবহুল এবং সংক্ষিপ্ত, যে ভাষা আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় সবচেয়ে বড় পাণ্ডিত্য দিয়ে এই আরবি ভাষা আল্লাহ পেশ করেছেন। এই কোরআনে হাকিম চ্যালেঞ্জ করেছেন অযোগ্য অবদত্ত মূর্খদের সামনে নয়, কোরআনের ভুল ধরতে পারবে এরকম যোগ্যদের সামনে। এটা যুক্তিসঙ্গত। যার ভুল ধরতে পারবে তার যোগ্যতা না থাকলে চ্যালেঞ্জ কিসের হবে? এখানে 10 জন 20 জন 50 জন লোক আছেন যারা মাস্টার ডিগ্রি পাস করছেন অঙ্কে, অর্থাৎ আপনার মতো ভালো অঙ্ক জানেন না, এরকম 20 জন 25 জন আছে। একজন আসি যে বললো, তোমরা যত পণ্ডিত হও আমি একটা অঙ্ক দিব, দেখি পারো কিনা। এই কথাটা কিছুটা খাটে। ওরাও পণ্ডিত, ইনিও পণ্ডিত, ওরাও অঙ্ক জানে, ইনিও অঙ্ক জানে। কথাটা ঠিক কিনা বলেন? কিন্তু আমি প্রাইমারি স্কুলের ছাত্রদের সামনে 150-200 প্রাইমারি স্কুল ছাত্র আছে, আমি একজন পণ্ডিত আসি বলেন ওরা আর চিনোস নেই, আমি অক্সফোর্ড ইউনিভার্সিটি ডক্টরেট ডিগ্রি পার করে দিতে এলে মানুষ, তাহলে আমার এই ডক্টরেট ডিগ্রি এই প্রাইমারি ছেলেরা কি বুঝবে? তাই এই চ্যালেঞ্জ করাটা কি যুক্তিসঙ্গত না অযুক্তি? আল্লাহ তাআলা বলেন, আমি আমার কোরআনে কারীমকে যে মানব জাতির কাছে পেশ করেছি চ্যালেঞ্জ দিয়া, সেই চ্যালেঞ্জটা কোনো গণ্ডমূর্খের কাছে না। যারা গান গাইলে নিজেরা গান বানায়, জিনিস বেচা কিনা করলে নিজেরা কবিতা বানায়, জিজ্ঞাসা করে দাম কত, আর বেচন না কবিতা দিয়ে উত্তর দেয় দাম এত। তাহলে এই লোকগুলো শিক্ষিত না অশিক্ষিত? এরাই সাবে মুআল্লাকা লিখছে রাসূল দুনিয়াতে 400 বছর আগে, পুরান কথা। সেই সাবে মুআল্লাকা আগেও সারা দুনিয়ায় পড়াইতো, এখনো পড়ায়। সরকারি মাদ্রাসা ফাজল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারতে এই 7 খণ্ডে এখানে প্রেমিক প্রেমিকা ইমরাউল কায়েস এবং উনাইজার প্রেমের ইতিহাস 7 খণ্ড। একটা ভালো কথাও নাই, আল্লাহর কথাও নাই, রসুলের কথাও নাই, শরীয়তের কথা নাই, কিচ্ছু নাই। পড়ায় কোথায়? মাদ্রাসায়। বলেন কোথায় পড়ায়? তাহলে প্রশ্ন না, যেখানে কোরআন হাদিস নাই, আল্লাহ রসুল নাই, জানবার কিচ্ছু নাই, সেটা মাদ্রাসায় পড়ায়। এই জন্য পড়ায় ওই আরবি সাহিত্যের থেকে উচ্চাঙ্গের কোন সাহিত্য আজ পর্যন্ত আর রচনা হয় নাই, এরকম সাহিত্য। ওই সাহিত্যের কাছেই কোরআন তার চ্যালেঞ্জ পেশ করলো, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। ও দুনিয়ার মানুষেরা, তারা বলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বানাই বানাই বলতেছে, ওকে তার চ্যালেঞ্জ আমি আল্লাহ করলাম। তোমরাও তো ওই দেশের, ওই এলাকার, ওই আলো বাতাস খাওয়া, ওই ভাষায় কথা বলা, তোমরাও বানাও। আব্দুল্লাহর বলা মোহাম্মদ বানাইতে হইলে তোমরাও পারো। এই চ্যালেঞ্জ গণ্ডমূর্খের কাছে নয়, ওই বিজ্ঞ লোকদের কাছে। এরা অসভ্য, এরা দুর্নীতিবাজ, এরা সন্ত্রাসী, সব কোয়ালিটি এদের আছে খারাপ, কিন্তু এরা লেখাপড়ার যোগ্য, আরবিতে এক্সপার্ট। কথা বুঝে আসছে কিনা? তাদের কাছে কোরআন চ্যালেঞ্জ করলো। ওই চ্যালেঞ্জের জবাব তারা জান বাজি রেখে, কারণ ইজ্জতের ব্যাপার, প্রেস্টিজের ব্যাপার, মুহাম্মদের আল্লাহর চ্যালেঞ্জের জবাব তারা দিতে পারে নাই। অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চ্যালেঞ্জ দিয়েছেন সেটারও জবাব দিতে পারে নাই, আগেও পারে নাই, এখনো পারছে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ বলেন আমার এই চ্যালেঞ্জের জবাব কেউ দিতে পারবে না। কেন? একটাই জবাব, যার আকাশ বানাইতে ভুল হয় না, যার জমিন বানাইতে ভুল হয় না, যার চাঁদ বানাইতে ভুল হয় না, যার সূর্য বানাইতে ভুল হয় না, তার কোরআনে কারিমে ভুল থাকতে পারে না। সুবহানাল্লাহ। অতএব যেখানে ভুল নাই তুমি ভাইবা কোথায়? অতএব এটাও ছিল আরবের কাবার দেওয়ালের সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহর লেখা, তার পক্ষ থেকে লিখে দেওয়া হয়েছে, তোমরা যে চ্যালেঞ্জ করতেছো আমি ছোট্ট একটা সুরা একটা লাইন মাত্র দিলাম, ইন্না আতাইনা কাল কাউসার, যদি পারো এটার
অংশ মিলাই দাও। এখন সব পণ্ডিতদেরকে ডাকা হইল, সর্বনাশ, ইজ্জতের ব্যাপার, প্রেস্টিজের ব্যাপার। আজকে যদি নোহারি তো মানিজের বেকিন শেষ, ঠিক কিনা? ও আল্লাহর গোলাম, এই যে গবেষণা শুরু হইলো, চিন্তা ভাবনা শুরু হইলো, সকাল যায়, দুপুর যায়, সন্ধ্যা যায়, রাত হয়ে যায়, রাত শেষ হয়ে যায়। কলেমার আগা যদি মিলে গোড়া মিলে না, গোড়া যদি মিলে আগা মিলে না, আগা গোড়া যদি মিলে মাঝখানটা মিলে না, আর যদি কোনো রকম মিলে গ্রামার ব্যাকরণে নে ভুল হইয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। বুঝা গেল যে এই কথাটা এখানে লাগানো হয়েছে, এই কথা যিনি লাগাইছেন তার কোনো কথা এখানে চলবে, মানুষের কোনো কথা এটার সাথে ফিটিং হবে না, মিস হবে না, মিসিং হবে না, অ্যাডজাস্ট হবে না। অতএব তারা বলতে বাধ্য হইল, আমরা যাই বলি কোনোটা মিলে না, কিন্তু আমরা সারেন্ডার করলে ওই কথাটা মিলে যায়। চিৎকার করে বলেন না সুবহান। তো সারেন্ডার করলে তো ধরা খালি। এবার তারা বলতে বাধ্য হলো, ইন্না আতাইনা কাল কাউসার লাইসা হাযা কালামিল বাশার। এই কথা একমত হতে পারলাম ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন চেষ্টা করার পর আমরা ঐক্যমতে বসলাম। ইন্না আতাইনা কাল কাউসার, এই কথাটা দুনিয়ার কোনো মানুষের হইতে পারে না। সুবহানাল্লাহ। এই কথাটা যদি লেখা হয় তাহলে কবিতা মোটামুটি হয়। আয় ছেলেরা, আয় মেয়েরা ফুল তুলিতে যাই, এখানে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি, এরকম যাই যাই যখন মিলে যায়, এটার বড় কবিতা, এটাকে বলে ছন্দ। তো তারা ছন্দ মিলাইতে গেলে কি সারেন্ডার করতে হয়। নিশ্চয়ই এটা কোনো মানুষের হইতে পারে না। ওই চ্যালেঞ্জ ছিল, ওই চ্যালেঞ্জ আছে বলেই আজকে মাহে রমজানে গোটা দুনিয়ার মানবতার সন্ন্যাসী তারা এই চ্যালেঞ্জ করেছেন যে কোরআনে কারীমের মধ্যে ভুল নাই। সেই কোরআনে কারীম যিনি তোমাদের জন্য দিয়ে সব থেকে বড় আহসান করেছেন, সব থেকে বড় দয়া করেছেন, তোমার ব্যক্তির প্রতি দয়া করেছেন, তোমার পরিবারের প্রতি দয়া করেছেন, তোমার সমাজের প্রতি দয়া করেছেন, তোমার রাষ্ট্রের জন্য দয়া করেছেন, গোটা দুনিয়ার জন্য দয়া করেছেন। ওই নীতিমালা যদি মানা হয়, ব্যক্তি মানলে ব্যক্তির কাজে লাগবে, পরিবার মানলে পরিবারের কাজে লাগবে, সমাজ মানলে সমাজের কাজে লাগবে, দেশ মানলে দেশের কাজে লাগবে, গোটা দুনিয়া মানলে গোটা দুনিয়ার কাজে লাগবে। বলেন সুবহানাল্লাহ। আজকের তৃতীয় খুতবার তাম পৃথিবীর মানব জাতিকে খেতাব করে সমস্ত 3 লক্ষাধিক মসজিদের বাংলাদেশের মূল বক্তব্য এবং প্রতিবদ্ধ এটাই। এই কোরআনে কারীম আসার কারণে যেহেতু রমজান দামি হয়েছে, ও দুনিয়ার গোলামেরা, এই কোরআনের যে অংশ তোমরা মানবে ওই অংশ তোমাদেরকে দামি বানাইতে থাকবে। কিন্তু কোরআনও কেঁদে কেঁদে যায়, রমজানও কেঁদে কেঁদে যায়, আমরা যেমনটি থাকার তেমনই থাকি। হচ্ছে জাতির দুর্ভাগ্য। আয়াতটা কি? রব্বানা আমান্না, ও পরওয়ারদিগার, ও মাওলা মুনিব, তুমি আমাদের রব। আমান্না, আমরা ঘোষণা করতেছি তোমার প্রতি ঈমান আনলাম। বিমা আনজালতা, তুমি যা নাযিল করেছো। ঈমান আনলাম এর অর্থ আল্লাহ তুমি বানাইনা, আমাদেরকে বানাইনা, মারুইনা, ফালুইনা, শুধু এই কথা না। সৃষ্টি জগতের যা সব তোমার, যত আইন ও কানুন আছে সব তোমার। এই সবগুলো মানার ক্ষেত্রে যদি আমরা মানি, ওইটা হবে মুকাম্মাল ঈমানদার। এই জন্য কোরআন শরীফে বহু জায়গায় রিপিট করেছে, ওই কাফের মুশরিকদেরকে বলো, যদি জিজ্ঞাসা করো আকাশকে বানাইছে, ওরা ঠিকই বলবে আল্লাহ। যদি বলো ওই চাঁদ সূর্যকে বানাইছে, ওরা ঠিকই বলবে আল্লাহ। ওটা মানার ক্ষেত্রে তাদের আপত্তি নাই। কিন্তু আল্লাহর বিধান জমিনে যদি মানতে হয়, তাহলে তো তাদের বুজুর্গি, তাদের শ্রেষ্ঠত্ব, তাদের নেতৃত্ব, তাদের গোলামি, এগুলো সব কি বাদ দিতে হয়। এক জায়গায় 2টা বিধান মানা হয় না, সেটা বাদ দিলে আমারটা মানা হবে, আর তারটা যদি রাখা হয় আমারটা রাখা যাবে না। অতএব তুমি এই কথা বলো, আল্লাহ শিখিয়ে দিয়েছেন, তোমার সমস্ত বিধানগুলো আমরা মেনে নিলাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। এবং ওয়াত্তাবানার রাসূল, আরেক বিষয় কথা, ওয়াত্তাবানার রাসূল, তোমার রাসূল আমাদেরকে যা তাবেদারি করতে বলেছে, তোমার রাসূল আমাদের যা অনুসরণ করতে বলেছে, তোমার রাসূল আমাদের যা অনুকরণ করতে বলেছে, আমরা সব মেনে নিলাম। দামিশা কথা না? ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত সুন্নত নাই, রাসূল মানা হয়েছে? রাস্তায় চলাফেরায়, হাট বাজারে, লেনদেনে, কাজে কারবারে, অফিসে, আদালতে রাসূলের সুন্নত নাই, মানা হয়েছে? পরিবারে নাই, সমাজে নাই, রাষ্ট্রে নাই, কোথাও রাসূলের সুন্নত নাই। আর বললাম ওয়াত্তাবানার রাসূল, আমরা আমার রাসূলের ইত্তেবা করলাম, মেনে নিলাম। তুমনা মা শাহিদিন, ও আল্লাহ, ঈমানও যেহেতু আনলাম, তোমার রাসূলকে যেহেতু মানলাম,
তো আমাদের নামটা সাক্ষীদাতা হিসেবে তোমার আদালতে লিখে নাও। আল্লাহ যদি লেখে দেয় চূড়ান্ত কামিয়াব, যদি লেখা না হয় চূড়ান্ত বরবাদ। আজকে ফজরের নামাজের আমাদের ইমাম সাহেবের দ্বিতীয় কেরাতে আল্লাহ তাআলার এই রিমাইন্ডার আমরা আরেকবার শুনলাম। দুনিয়া যত ইহুদি নাসারা কাফের মারণ মরদুদ আছে সবার ব্যাপারে ঘোষণা একটা, মানা হবে না তো দুনিয়া তো কিছুটা সাময়িক অশান্তি, এটা হবে সাময়িক এবং খুবই নগণ্য। ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। যে ভয়াবহ ধরা আছে ওই ধরার তুলনায় দুনিয়ার যত রকমের তোমাকে মারা হয়, যত রকমের ফাঁসি দেওয়া হয়, যত রকমের কাঠি টুকরা টুকরা করা হয়, ওই কিয়ামতের পরের আদালতে আখিরাতের শাস্তির তুলনায় এই কষ্ট কোনো কষ্ট ন, কোরআন বলতেছে। তারপরেও চূড়ান্ত ফয়সালা তাদের ইমানদার এবং গায়ের ইমানদার দ্বারা, বিশ্বাসী অবিশ্বাসী, ইমানদার কাফের। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা। ও দুনিয়ার বেঈমানেরা, ও দুনিয়ার মুশরিকেরা, ও দুনিয়ার কাফেরেরা, আজীবন বলেছি এখনো বলতেছি, কিয়ামত পর্যন্ত আমার বলা আছে, যতক্ষণ তোমরা তোমাদের মতের উপরে থাকলা, বিশ্বাস পরিবর্তন করলা না, তোমাদের চিরদিনের বাসস্থান হবে জাহান্নাম। উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ সৃষ্টি জগতে এরা নিকৃষ্ট, এরা অধপতিত। নাউযুবিল্লাহ বলেন না। আল্লাহ যত জায়গায় কাফেরের কথা বলছে তত জায়গায় ঈমানের কথা বলছে, যত জায়গায় আমলের কথা বলছে তত জায়গায় আমলের কর্মসূচি দিয়েছে। এই কাফেরদের চূড়ান্ত পরিণতির কথা বলে সাথে কি বললেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ও দুনিয়ার ইমানদারেরা শোনো, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা আমার নজরে উৎকৃষ্ট। আল্লাহ আমাদেরকে উৎকৃষ্ট তালিকাভুক্ত হওয়ার তৌফিক দান করো, আমিন। এরপর আল্লাহ তাআলা তাদের পুরস্কার ঘোষণা দিয়েছে, সেদিকে গেলাম না। কালকের আমাদের তারাবির শেষ রাকাতে আল্লাহ তাআলার অগণিত অসংখ্য চ্যালেঞ্জের একটা চ্যালেঞ্জ, যেটা বোঝার জন্য মাস্টার ডিগ্রি পাস করা লাগবে না, প্রাইমারি লেখাপড়া না থাকলেও আল্লাহ কিছু উদাহরণ এরকম দিছে, ব ক ল ম, যারা কিচ্ছু লেখাপড়া জানে না তারা ওই রকম বুঝবে, অক্সফোর্ড ইংলিশ একজন ডক্টর যেরকম বুঝবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কথা বলার এটা রং, এটা হচ্ছে ঢং। এই জন্য আল্লাহ বলে সিবগাতুল্লাহ ওয়া মান আসলাম আযহানু মিনাল্লাহি সিবগা। তোমরা আল্লাহ রঙে রঙিন, আল্লাহ রং কিনলাম না, হলুদ না, সাদা করলে রাং কি রং বুঝার দরকার আছে। তোমরা আল্লাহর রঙে রঙিন হও, আল্লাহর সিফাত যেগুলো অর্জন করা যায় এগুলো অর্জন করো, তোমরাও রঙিন হবে। সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙের তো সুন্দর রং আর কি হইতে, আল্লাহর তো সুন্দর তো আর কেউ হইতেই পারে না। অতএব আল্লাহর উদাহরণগুলো এরকম, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। ও দুনিয়ার ইহুদি নাসারা কাফেররা, ও জাহেল মূর্খের দলেরা, শোনো, তোমাদের মনের মধ্যে যে বদ্ধমূল ধারণা, এই ধারণা কিরকম, আমি আল্লাহ একটা উদাহরণ দিয়েছি মাকড়সার ঘরের মতো। তোমরা যে সমস্ত মতবাদের উপরে আসো, যে সমস্ত বিশ্বাসের উপরে আসো, এটাকে উদাহরণ দিলে আমি এতটুকু দিব, এটা যেমন একটা মাকড়সার জাল। ঘর তোমরাও বানাও, কি ইত্তাখাযাত বাইতান ইন্না আহওয়ানাল বাইতি লাবাইতুল আনকাবুত। তোমরাও ঘর বানাও, আর মাকড়সাও কি বানায়? ঘর বানায়। তবে শুনে রাখো, মাকড়সার ঘরের মতো এত দুর্বল আর কোন ঘর হইতে পারে না। অতএব সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তাম পৃথিবীর সমস্ত শিক্ষিত অশিক্ষিত পণ্ডিত সবাই যদি চিন্তা করো, তোমাদের চিন্তাকেও আমি আল্লাহ তাআলা আমার জ্ঞানের উপরে, আমার আকল উপরে, আমার বুদ্ধির উপরে এতটুকু মনে করি, হয়তো বা মাকড়সার জাল হইলে হইতে পারে, এর চাইতে দুর্বল, বরং এর চাইতে সবল নয়। তাহলে বোঝা গেল মানুষ পরিবর্তনের জন্য, পরিশুদ্ধের জন্য, চিন্তা ভাবনার জন্য যেই পরিকল্পনাই করুক, এটা পারফেক্ট নয়, এটা মোকাম্মেল নয়, এটা সন্দেহ মুক্ত নয়, সন্দেহ যুক্ত। কারণ মানুষের অনেক কোয়ালিটির একটা দুর্বল কোয়ালিটি, মানুষ ভবিষ্যৎকে জানে না, অতীতকে ভুলে যায়। বলেন এটা ঠিক কিনা? আর তোমরা ওই মনিবের বিধান নিয়ে কথা বলছো, যেই মনিবের কাছে অতীত নাই, ভবিষ্যৎ নাই, সবটাই বর্তমান। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ বলতেছেন, আহারে আফসোস করছেন আল্লাহ, লাউ কানু ইয়ালামুন। এই জাহেল মূর্খগুলো, এই বদতমিজগুলো, এই বেয়াদবগুলো, এই জাহান্নামের কীটগুলো যদি জানতো, আল্লাহর কল্যাণ হইতো। আল্লাহ আফসোস করতেছে, এই আফসোস আল্লাহর বিপদের জন্য
না আমার বিপরীত জন্য, আমার বিপরীত জন্য। আল্লাহ, এরপরে আল্লাহ বলে ইন্নাল্লাহ ইয়ালামু মা ইয়াদউ মিন দুনিহি মিন শাই। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহকে ছাড়া অন্যদের তন্ত্রমন্ত্র দ্বারা প্রাধান্য দাও, অন্যদেরকে দ্বারা রাখো, আমি আল্লাহকে বাদ দিয়া। ওয়া হুয়াল আজিজুল হাকিম। তোমরা কেন ভুলে গেলা? আমি তো হচ্ছি জবরদার ক্ষমতাওয়ালা, আমি হেকমতওয়ালা, আমি প্রজ্ঞাওয়ালা, আমার পাণ্ডিত্যে হেকমতে ভুল নাই, আমি এইরকম। আমাকে বাদ দিয়ে তোমরা কার দিকে ছুটতেছো? ওয়াতিলকাল আমসালু নাযরিবুহা লিন্নাস। এরকম সহজ সহজ উদাহরণ দিয়া আমি কথা বলি কার জন্য? মানব জাতির জন্য, নট ফর মুসলিম, নট ফর ইমানদার। ইমানদার মুসলমানের জন্য, সারা দুনিয়ার মানব জাতির জন্য। এখানে ডক্টরও আছে, এখানে লমও আছে, আছে কিনা বলেন? আমি সবার জন্য এই বেসার দিচ্ছি, যে বেসার সবার জন্য সহজ। ওয়াতিলকাল আমসালু নাযরিবুহা লিন্নাস। আমি এই সমস্ত উদাহরণগুলো মানব জাতির জন্য দিলাম। ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। কিন্তু দুর্ভাগ্য, এই ব্যাকরণেরা বুঝতে চেষ্টা করে না। এইসব কথাগুলো আকলমানদের বুঝে আসার কথা। সর্বশেষ চ্যালেঞ্জ, খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। আমি আল্লাহ সত্য, আমার আসমান জমিন সত্য, এবং ইন্না ফি যালিকা লাআয়াতান লিল মুমিনিন। আমি যে আকাশ বানাইলাম, আমি যে জমিন বানাইলাম, আমি যে এই চাঁদ সূর্য বানাইলাম, শিশু জগৎ বানাইলাম, এগুলোর ভিতরে আমার পাণ্ডিত্যের পরিচয় কি নাই? আছে তো? না নাই। অর্থাৎ উদাহরণ দরকার কি, ব্যাখ্যা দরকার কি? আকাশে তো বলি দেয় আকাশটা কিরকম, তো আকাশ যদি কিরকম হয়, আকাশের মালিক কিরকম? সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে তাপ দেয়, সহ্য হয় না। আল্লাহ বলেন এটা পৃথিবীতে 13 লক্ষ গুণ বড়। একটা কল্পনা করুন তো দেখি, পৃথিবীর ডাবলে তো একটা কথা আছে, 10 গুণে তো একটা কথা আছে, 100 গুণে তো একটা কথা আছে। 13 লক্ষ গুণ পৃথিবী যত বড়, 13 লক্ষ গুণ বড়। দেখা যায় কেন? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে থাকার পরেও তারপরে দেখা যায় ওই একটাই কারণ, বড় যে বেশি বড়, এত কোটি 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 মাইল উপরে থাকার পরেও দেখা যায় কেন? বড় যে। আল্লাহ তাআলা বলেন, অতএব আমি খালেকের পরিচয় তো আকাশে আছে, আমি খালেকের পরিচয় জমিনে আছে, আমি খালেকের পরিচয় তো গোটা দুনিয়া আছে। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিল মুমিনিন। অতএব এগুলো ঈমানদারদের জন্য সবক। অতএব বিশ্ববাসীর কাছে এই মহান নেয়ামত আসছে কোরআনে কারীম। আর কোরআনে কারীমের মতো নেয়ামত আসার কারণেই রমজানের মতো একটা মাসকে আমি আল্লাহ তাআলা চূড়ান্ত মর্যাদাবান করেছি, চূড়ান্ত আসনে সমাসীন করেছি, চূড়ান্তভাবে এটাকে কদরদানি করেছি। আর একটা রাতকে সেখানে লুকায়িত রেখেছি, যে রাতটা 1000 মাসের সমান বলে নাই, 1000 মাসের থেকে উত্তম বলেছে। বলেন না সুবহানাল্লাহ। অতএব জাতির দুর্ভাগ্য, ওই মহান নিয়ামত যা নিলে পরে আমরা ধন্য হই, যা নিলে পরে আমার সমস্যার সমাধান হয়, তা নেওয়া হয়নি। বিধানের জায়গায় আমি আমার জায়গায়। অতএব আমার অপারগতার কারণে, আমার সামর্থ্যের অভাবের কারণে, আমার জানার না কারণে, আমার অনুশীলন না করার কারণে আমার সমস্যায় আমি থেকে গেলাম। আর এই সমস্যা আমাকে দুনিয়ার অশান্তির মধ্যে নিমজ্জিত রাখলো। আর চূড়ান্ত অশান্তি আমার জন্য অপেক্ষমান রয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ মরণটা যদি ভালো হয় কি হবে? সামনে সব ভালো হবে। আর মরণটা যদি ভালো না হয়, সব কি হবে? সর্বনাশ হয়ে যাবে। অতএব চূড়ান্ত ঘোষণা হচ্ছে কোরআনে কারীম আলিফ লাম থেকে ওয়ান্নাস পর্যন্ত। ডক্টর শিব শক্তি শরৎজি বিশ্বাস, যিনি গীতায়, বাইবেলে, তারপর কি বলে জিন্দা বিষ্টায়, একটা দুটা নয়, অক্সফোর্ড থেকে 8টা গ্রন্থে তিনি ডক্টরেট করছেন। সুবহানাল্লাহ বলেন না? একটা লোক 8টা গ্রন্থে ডক্টরেট করার পর তিনি বলবেন, আমি শুনছি মুসলমানদের মোল্লাদের মোল্লা একটা শব্দ পৃথিবীতে চালু আছে। মোল্লা বলতে এদের কম দামি বোঝায়, ইটারের দোল মসজিদই জন্তু, মোল্লার দোল মসজিদই জন্তু, এটার আর কিছু নতা নেই। আসলে জানে না যে কত কারো কারো ক্ষেত্রে সত্য। আর জানলেও লাভ কি? মোল্লার হালে, দেশের হালে, জাতির হালে। তাই বলা হচ্ছে তিনি মোল্লাদের নাকি একজন আল্লাহ আছে, আল্লাহ নাকি একটা আসমানি কিতাব পাঠাইছে, শুনছি এটার নাম নাকি কোরআন। দেখেন দেমাগের ভিতরে আল্লাহ কিভাবে আনি দিছি। তো আমি গীতায় ডক্টরেট করলাম, বাইবেলে হাবিজাবি ডক্টরেট করলাম, তাইলে এই কোরআনের উপরে তো ডক্টরেট করার দরকার। অথচ আল্লাহর গোলাম বলেন, দুনিয়ার কোনো গোলাম আমাকে কোরআনের দাওয়াত দেয় নাই। ভাইটি শরফির মরহুম আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি ওনাকে দাওয়াত দিয়েছিলেন বর্ডারে ভাইয়া, উনি ফিরে যাইতেছে। 1988 কি 87 হবে, চট্টগ্রামের কলেজ স্কুলের তাফসীর মাহফিল হবে না, বিরোধী দল বন্ধ করে দিয়েছি। অতএব শিবশক্তি সেখানে দাওয়াত আসছিলেন, মাহফিল যখন হবে না উনি চলে যেতেছেন ভারতে। ভাইটি শরফ বিশ্ববিদ্যালয়ের সাতক্ষীরে দেখা। উনি বললেন আমার একটা মাহফিল হয় কুমিরা গুনায়, ওখানে আসেন। উনি দাওয়াত দিলেন, সেখানে আসলেন। আমি বললাম 33 কি 34 মিনিট উনি বক্তৃতা রাখলেন কুমিরা গুনা মাহফিলে।
উনার গাল বেয়ে বেয়ে ঝর্ণার মতো পানি পড়তেছিল, আর চিৎকার করে করে গোটা জাতিকে বলছিলেন, আমি অনেক পড়াশোনা করেছি, আমার জানার তৃষ্ণা মিটে নাই, আর আমার মনের ভিতরে একটা ধারণা মুসলমানদের কোরআনটা যদি পড়তাম। এই জন্য আরবি ভাষা শিখলাম আর কোরআন পড়া শুরু করলাম। সূরা ফাতিহা পড়ে আমি চিৎকার দিয়ে বলে উঠলাম, সারা জীবন যেটা পাই নাই আমি সেটাই পেয়ে গেছি, বলে সুবহানাল্লাহ। আর তিনি বিশ্ববাসীকে আহ্বান করেছেন, তুমি যত তন্ত্রমন্ত্র করো, তোমার জানার জগৎ তৃষ্ণার্ত থাকবে, তোমার সব তৃষ্ণা মিটে যাবে যদি মহাগ্রন্থ আল কোরআন জানতে পারো। সুবহানাল্লাহ। এই জন্য কোনো সমাধান সাউ যদি বলতাম কেন, সাই যদি বলি না, সমাধান সাই যদি জীবনে মরণে, মরার আগেও সমাধান দরকার কি না? আর মরার পরে তো দরকার নাই, কিন্তু আরো দরকার। এই জন্য তার বক্তব্য এরকম, সমাধান চাই যদি জীবনে মরণে, ফিরে আসে খুঁজে দেয় চোখ রাখি কোরআনে, ফিরে আসে খুঁজে নেই চোখ রাখি কোরআনে। সব তন্ত্রমন্ত্র বাদ দিয়ে মহাগ্রন্থ কোরআন যদি বুকে পেতে নিতে পারো গোলাম, এই কোরআনে কারীম তোমার ব্যক্তি সংশোধন করে দিবে, পরিবার সংশোধন করে দিবে, দুনিয়ার সমস্ত প্রয়োজন পূরণ করে দিবে, মরার পরে চিরদিনের জান্নাতের রাস্তা দেখাই দিবে। সুবহানাল্লাহ। মহা রমজান আসছে, এই মানব জাতিকে মহান দামি জিনিস দিয়া তাদেরকে দামি হওয়ার জন্য আসুন। কোরআনে কারীম আমাদেরকে সারা বিশ্ববাসীকে আহ্বান জানাচ্ছে, আসো কোরআনের দুয়ার খোলা তোমাদের জন্য, সবার জন্য উন্মুক্ত। এই কোরআনে কারীমকে জানো, এই কোরআনে কারীমকে মানো, আর এই জানার মাধ্যমে ইহলৌকিক কল্যাণ, পরকালীন মুক্তির পথ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যিনি দিতে পারেন তিনি বলেছেন, আমি পারিও দিছিও, বাকি নেওয়া তোমার। আর এটারই শেষ কথা, আজীবনের সর্বশেষ ওয়াজ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আসুন আমাদের ইবাদতকে ইবাদত বানাই, আর না'বুদুকে সত্যে পরিণত করি, নইলে এটা কা মিথ্যা কথা হবে। ও পরওয়ারদিগার, আমরা তোমার ইবাদত করি, কিন্তু ব্যক্তিদের সামান্য রূপে সজ্জাতে ইবাদত করছি, মসজিদ থেকে বাইরে হওয়ার পর আমি যে দায়িত্ব পালন করছি, আমি কৃষক হলে আমার কাজ আছে, আমি শ্রমিক হলে আমার কাজ আছে, আমি ছাত্র হলে পড়াশোনা আছে, আমি শিক্ষক হলে শিক্ষকতা আছে, যেটাই হোক, ব্যবসা হোক, চাকরি হোক, কিছু না কিছু করেছি, সেখানে যদি তোমার আইন লঙ্ঘিত হয়, তাহলে আমি এখানে যে কথা বলছি এটা মিথ্যা কথা। ইয়্যাকা না'বুদু, আমি তোমারই ইবাদত করি, একথা মিথ্যা, একথা সত্য নয়। আর যদি ওখানেও আমার মনে কথা বলে, আমি এখানে রুকু অবস্থায় যার গোলাম ছিলাম, সিজদা অবস্থায় যার গোলাম ছিলাম, আমি আরেকবার এখানে আসি আর না আসি, মরণ পর্যন্ত যখন যেখানে থাকবো, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সবসময় আমি একজনের গোলাম। তিনি কে? আল্লাহর গোলামি যদি সেখানে চলে, আল্লাহ তাআলা বলেন তোমার ইবাদত অব্যাহত চলতে থাকবে, এই ইবাদত যেন মরণ পর্যন্ত চলতে থাকে। আল্লাহ গোটা দেশ জাতিকে এই নিগুড় সত্যটুকু বুঝবার তৌফিক দান করুক। আর মাহে রমজানের মহা নিয়ামত, দিন তো শেষ হয়ে গেল, বাকি সময়গুলো কাজে লাগাবার জন্য আল্লাহ গোটা দেশ জাতিকে যেন তৌফিক দান করে, এবং পরবর্তী সময় 11 মাস সেটা তালিম তরবিদের জন্য, অনুশীলনের জন্য, প্র্যাকটিস করার জন্য, ব্যবহারিকভাবে ইসলামকে নিজের মধ্যে আনার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।